हाय बंधुरा स्वर्णाली किचेনের तरफ থেকে আপনাদের স্বাগতম। আজ আবারও আমি আপনাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে এসেছি ছানার পায়েস। তাহলে চলুন বন্ধুরা দেখে নিন আমি কিভাবে বানাই এটা। প্রথমে আমি 1 লিটার দুধ নিয়ে নিচ্ছি। দুধটা ফুটে গেছে। ছানাটা কাটানোর জন্য এর মধ্যে আমি 2 চামচ লেবুর রস দিয়ে দিচ্ছি। লেবুর রসটা দেওয়ার পর আমি দুধটাকে আস্তে আস্তে নাড়তে থাকব। আপনারা দেখতেই পাচ্ছেন দুধটা কেটে ছানাটা তৈরি হয়ে গেছে। ছানাটা আলাদা করবার জন্য আমি একটা কাপড়ের মধ্যে ছানাটা ঢেলে নিচ্ছি। ছানার মধ্যে যাতে না লেবুর গন্ধটা থাকে তাই আমি প্লেন জল দিয়ে ছানাটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। এবার ছানাটা থেকে আমি পুরো জলটা বের করে নিচ্ছি। ছানাটা প্লেটের মধ্যে নিয়ে আমি ভালো করে মেখে নিচ্ছি। 1 টেবিল স্পুন আমি চিনি নিয়ে নিলাম, এর মধ্যে নিয়ে ভালো করে মেখে নিচ্ছি। ছানা মাখাটা পুরো রেডি হয়ে গেছে। এবার আমি এটা থেকে ছোট ছোট বল রেডি করে নেব। পায়েসটা বানানোর জন্য এই পাত্রটার মধ্যে আমি 2 লিটার দুধ নিয়ে নিচ্ছি। এবার আমি দুধের মধ্যে 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি। এই বাটিটার মধ্যে আমি 3 চামচ দুধ নিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি হাফ কাপ পাউডার মিল্ক দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এবার আমি পাউডার মিল্কের মিশ্রণটাকে আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি দুধের মধ্যে হাফ টিস্পুন এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ছানার বলগুলো আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারাই দেখে নিন ছানার বলগুলো কিন্তু সুন্দর আছে, একটুও ভেঙে যায়নি, প্রত্যেকটা বলই সুন্দর আছে। ছানার পায়েসটা আমার রেডি হয়ে গেছে। বাড়িতে কোনো অনুষ্ঠান হোক বা শুভ কাজে আপনারা এটা অনায়াসে বানাতে পারেন। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে।